কি বুঝলি বল বল। ম্যাম এইখানে ছিল বীরবল বলে মানে একটা বইটা দেখ, বইয়ের প্যাসেজটা দেখ, প্যাসেজটা দেখে দেখে প্রত্যেক লাইনের মানেটা মানে বলার চেষ্টা কর বাংলায়। এটা কি বুঝলি? প্রথমে কি বললাম? প্রথম থেকে তো হ্যাঁ প্রথমে তোকে অত রিডিং পড়ার দরকার নেই, আমি তো বলে দিলাম, রিডিং তো পড়লি। শোভাবতী নামের একটা কাচন মানে কাচন নয়, কোনো এক শোভাবতী নামে কোনো একটা নগর ছিল, কোনো একটা নগর ছিল, হুম, যেখানে শূদ্রক নামের একটা মানে রাজা ছিল। রাজা ছিল। সে কি ছিল না, নানা শাস্ত্রে পরাক্রমী ছিল, খুব শক্তিশালী ছিল, বীর ছিল। আর পুতচরিত মানে কি, মানে গুড ক্যারেক্টার, মানে তার চরিত্র দিক থেকে সে কি ছিল, খুব ভালো ছিল, যেগুলোকে বলে হাই ক্যারেক্টার। ঠিক আছে, তারপর ওর কাছে মানে রাজা শূদ্রকের কাছে কোনো একদিন সেই বীরবর মানে সেই রাজপুত্র এসছিল। তার কে কে এসছিল সেই বীরবরের সঙ্গে? তার মানে তার স্ত্রী, তার স্ত্রীর নাম কি ছিল? বেদরতা। আর ওর নাম ছিল শক্তিধর। আর তার হ্যাঁ সামায়তা, ঠিক আছে, নাম কন্যাচা সামায়তা। তারপরে ইন্দ্রাণী বলতো পরের স্ট্যান্ডার মানেটা কি পড়লাম, কি বোঝালাম? ওই যে প্রতিহারং, মানে প্রতিহারং মানে কি, যে দ্বারে যে পাহারা দেয় তাকে বলা হয়। সে কি বলছে বল? ও খুঁজেই পাচ্ছে না। ডোর কিপার বলা হয়। এই মা পড়ে অদ্ভুত ভাই। হ্যাঁ তোকে মানে বলতে বলেছি। সেই তখন দ্বাররক্ষীকে বলল কি যে আমার একটা কোনো কাজের দরকার। সে কাকে বলছে? ওকে তো ঢুকতে দেবে না, ওকে তো তার অনুমতি নিতে হবে। তো বলছে কি কাজ? তখন বলছে হ্যাঁ আমার এরকম একটা খুব কাজের দরকার, কাজ মানে জীবিকা অর্জনের জন্য। তখন বীরবর বলছে দেব প্রভু আমাকে যদি কোনো, রাজার কাছে এসে বলছে দেব আমাকে যদি কোনো একটা কাজ দাও তাহলে আমার খুব উপকার হয়। কাকে বলছে? রাজা শূদ্রককে বলছে। তখন রাজা শূদ্রক বলছে তোমার বেতন কি, প্রতিদিনের বেতন কি? ও তখন কি বলছে 400 স্বর্ণ মুদ্রা, মানে 400 গোল্ড কয়েন্স প্রতিদিন, 400 স্বর্ণ মুদ্রা। তারপরে কি হলো ঘটনাটা? তখন রাজা আবার বলছে তোমার কি সামগ্রী, তুমি কি কাজ করবে? তখন বলছে আমার সামগ্রী হচ্ছে 2টো হাত আর একটা হচ্ছে খড়গ, অস্ত্র। ঠিক আছে, রাজা তারপরে তো রাজি হয়ে যায়। তারপরে একদিন রাজা কি শুনতে পেল, একদিন কোনো এক নারীর করুণ কান্না শুনতে পেল। সেই কান্না শুনতে পেয়ে কি হলো সাত্য কি বল? সেই কান্না শুনতে পেয়ে রাজা বীরবর হ্যাঁ বলছে তুমি কি কান্না শব্দ শুনতে পাচ্ছ? তখন বীরবর বলছে হ্যাঁ শুনতে পাচ্ছি। তখন সে তো ছদ্মবেশে এসেছে, তখন সেই রাজলক্ষ্মী বলছে জানো বীরবর আমি এনার স্ত্রী। কার স্ত্রী? হ্যাঁ তোমাদের রাজামশাইয়ের শূদ্রকের স্ত্রী। তো আমি এরকম তার সংসারের বা তার ছায়ায় আমি বহু দীর্ঘদিন ছিলাম, কিন্তু কিছু মানে মধ্যেই তোমাদের রাজামশাই মারা যাবে, তাহলে আমিও তো মানে হয়ে যাব। তো তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। তো কি কাজ না, তোমার প্রিয় বস্তুকে সর্বমঙ্গলা মন্দিরে কি করতে হবে, উৎসর্গ করতে হবে। বুঝতে গেল ঘটনাটা? বেশ কোশ্চেন অ্যান্সারগুলোর মানে